নবদ্বীপ মহাশ্মশান থেকে সমাধিস্থ দেহ লোপাট, দেহ উধাওয়ের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরপর সমাধিস্থল খুঁড়ে রাতের অন্ধকারে দেহ লোপাট হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। পুলিশে খবর দেওয়া হয় শ্মশান কর্তৃপক্ষের তরফে। ইতিমধ্যেই সেই ভিডিওর সূত্র ধরে তদন্তও শুরু করেছে পুলিশ। সমাধি ক্ষেত্রে বসেছে পুলিশ পিকেট। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। 5-7টা এরকম গর্ত খোঁড়া আছে, যেগুলো গর্তের মধ্যে বডি ছিল মনে হয়েছে, সেগুলো নেই। আবার এটা কী হয়েছে না হয়েছে, যেহেতু কমপ্লেন পেয়েছি, এখন তদন্ত চলছে, এরপরে আমি আপনাদেরকে বলতে পারবো যে বাড়ি। অর্থাৎ পুলিশ বলছে তদন্ত চলছে, কিন্তু এলাকাবাসী তারা কি অভিযোগ করছে যে শ্মশান কর্তৃপক্ষের মদত রয়েছে দেহ লোপাটের পেছনে। বৈষ্ণব সম্প্রদায়ের অনেকেরই দেহ সমাধিস্থ করার রীতি আছে। নবদ্বীপ মহাশ্মশান চত্বরেই তাদের দেহ সমাধিস্থ করা হয়। সমাধিস্থ সেই সব দেহ লোপাট করার অভিযোগ ঘিরে নবদ্বীপে শোরগোল পড়ে গিয়েছে। তা এই যে বর্তমানে এই যে চুল্লিটা চলছে, সেই শ্মশানঘাট চলছে, এটা পৌরসভা তত্ত্বাবধানেই চলছে। তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে, আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে। এখন শেষমেশ এই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে, সব কিছুতে চুরি এদের রয়েছে, সমস্ত জায়গায় এদের কেলেঙ্কারি রয়েছে। এই নতুন কিছু না যে এখানে বডি চুরি করবে, মানুষের দেহ বিক্রি করে খাবে, এটা স্বাভাবিক ঘটনা। এটা অভিযোগটা আমাদের কাছেও এসেছে, প্রশাসনিক স্তরে সেটাকে জানানো হয়েছে, প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিয়েছে। এবার তদন্ত সাপেক্ষ ব্যাপার, বিষয়টা কিভাবে কি হয়েছে সেটা প্রশাসন তদন্ত করে দেখবে। তদন্তে যারা দোষী, আমি চাইব দোষীদের চরম শাস্তি। বিরোধীরা অভিযোগ করছে এই ঘটনার সাথে তৃণমূল জড়িত, কি বলবেন? না, এখানে তৃণমূলের কোনো যোগ নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।